ওয়ালাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি ভালোই আছেন। আজকে যে মেডিসিনের রিভিউ করব তার নাম হলো টারবিফিন 250। এটি কী কাজ করে এবং কেন এটি ব্যবহার করবেন, সেবন করবেন সে সম্বন্ধে বলবো। তাহলে চলুন দেরি না করে শুরু করি। টারবিফিন 250 দাঁত সহ ত্বক এবং নখের বিশিষ্ট ছত্রাকের সংক্রমণ চিকিৎসার জন্য ব্যবহার হয়। এটি সংক্রমণের কারণ ছত্রাককে মেরে কাজ করে। টারবিফিন 250 শুধুমাত্র বাহ্যিক ব্যবহারের জন্য। এটি ডাক্তার দ্বারা প্রবাহিত ডোজ এবং সময়কাল ব্যবহার করা উচিত। প্রতিদিন একই সময় এটি প্রয়োগ করা আপনাকে এটি ব্যবহার করার কথা মনে রাখতে সহায়তা করবে। মলম প্রয়োগের আগে আক্রমণের স্থানটি পরিষ্কার এবং শুকনো হওয়া উচিত। এই ওষুধটি প্রয়োগ করার আগে এবং পরে আপনাকে অবশ্যই আপনার হাত ভালোভাবে ধুয়ে ফেলতে হবে। আপনি সম্পূর্ণ কোর্স শেষ না হওয়া পর্যন্ত এটি বন্ধ করতে পারবেন না। আপনি কি এমনকি যখন আপনি ভালো বোধ করেন, আপনি যদি এই ওষুধটি খুব তাড়াতাড়ি ব্যবহার করা বন্ধ করেন তাহলে ছত্রাক বাড়তে পারে এবং আক্রমণ ফিরে আসতে পারে বা খারাপ হতে পারে। এই সময়ে এই ওষুধের সবচেয়ে সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে প্রয়োগস্থলের প্রতিক্রিয়া, যেমন জ্বলন্ত, জ্বালা, চুলকানি এবং লাল ভাব। এগুলো সাধারণত হালকা হয়, তবে আপনার ডাক্তারকে জানার যে তারা আপনাকে বিরক্ত করে বা কয়েকদিনের বেশি স্থায়ী হয়। চোখ, নাক বা মুখের সাথে সরাসরি যোগাযোগ এড়িয়ে চলুন। দুর্ঘটনাজনিত এক্সপোজ ঘটলে প্রচুর জল দিয়ে অবিলম্বে ধুয়ে ফেলুন। চিকিৎসার 4 সপ্তাহের পরেও যদি কোনো উন্নতি না হয় তবে অবশ্যই আপনার ডাক্তারকে জানাতে হবে। আপনার মুখে বা ইনজেকশনের মাধ্যমে নেওয়া অন্যান্য ওষুধগুলি এটির কাজ করার পদ্ধতিতে প্রভাবিত করবে এমন সম্ভাবনা নেই, তবে এটি ব্যবহার করার আগে আপনার ডাক্তারের সাথে কথা বলুন। যদি আপনি আগে এই ধরনের ওষুধ ব্যবহার করে থাকেন এবং আপনার অ্যালার্জি প্রতিক্রিয়া ছিল, গর্ভবতী এবং বুকের দুধ খাওয়ানোর সময়ে মায়ের এটি ব্যবহার করার আগে তবে তাদের ডাক্তারের সাথে পরামর্শ করা উচিত। দর্শক মণ্ডলী, এই হলো এই ওষুধের রিভিউ। যদি মনে করেন আপনাদেরকে কোনো ইনফরমেশন দিতে পেরেছি এবং আপনাদের কোনো উপকারে এসেছি, তাহলে দয়া করে মেহরবানি করে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমাদের প্রত্যেক দিন সন্ধ্যা 7টা বা রাত 7টার দিকে আমরা প্রতিদিন একটি ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভালো থাকুন, সুস্থ থাকুন এবং যে কোনো ওষুধ খাওয়ার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করে খাবেন। অযথা খাবেন না, কারণ ওষুধের রিঅ্যাকশন কিছু দ্রুত হয়। তাহলে এই পর্যন্ত। আবার দেখা হবে আরেকটি ভিডিওতে আরেকটি ওষুধের। এবং ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।